আচ্ছা, গত বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন রয়েছে সেই কেন্দ্রীয় নির্বাচনের টিম পশ্চিমবঙ্গ রাজ্যে এসেছিল। আপনারা সবাই জানেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজে সেটা কিন্তু পাবলিশ হয়েছে খবরগুলো। আপনারা জানেন, এর আগেও আমরা আরেকটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় টিম যে রয়েছে তারা পশ্চিমবঙ্গে আসবে, কয়েকটি জেলায় যাবে, যে রাজ্য কমিটি রয়েছে নির্বাচনের রাজ্য কমিটির সঙ্গে বৈঠক করবে এবং বৈঠকে বিভিন্ন ধরনের আলোচনা হবে এবং মূল বিষয় যে মেইন বিষয়গুলো, সেই মুখ্য বিষয়গুলো যে আলোচনা করা হয়েছে সেগুলো এই ভিডিওতে আপনার সঙ্গে ক্লিয়ার করতে এলাম। একেবারে A to Z আমি বলবো ভিডিওতে। অবশ্যই আধার কার্ডের ইস্যু রয়েছে। বিহার রাজ্যে আপনারা জানেন যে 12 নম্বরে আধার কার্ডটা যুক্ত হতে চলেছে, এরকম একটা কেসও চলছে, যদিও সুপ্রিম কোর্টে এগুলো কেস চলছে আধার কার্ড নিয়ে। তবে বিহার রাজ্য সেটা অ্যালাউ করেছে, বিভিন্ন ক্ষেত্রে একাধিক ক্ষেত্রে বিহার রাজ্যের জন্য অ্যাপ্রুভ করেছে। তবে পশ্চিমবঙ্গে কি এই আধার কার্ডটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখানো যাবে, এটা নিয়েও কিন্তু প্রশ্ন হয়েছে। রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের কাছে প্রশ্ন করেছে, কেন্দ্রীয় যে ইলেকশন কমিশন রয়েছে তাদের কাছে জানতে চেয়েছে এবং তারা কিন্তু স্পষ্ট করে সমস্ত বিষয়টা জানিয়েছে। তাছাড়াও আরো একাধিক প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলো কি করা হয়েছে এবং প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে রয়েছে, যারা টিম যে এসেছিল পশ্চিমবঙ্গ রাজ্যে, তারা কি বলেছে এবং এই এসআইআরটা কিভাবে হবে, কোন কোন বিষয়ে খেয়াল রাখতে বলা হয়েছে। 2002 এর তালিকায় যদি কারোর নাম না থাকে সেই ক্ষেত্রে কি হবে, তাদের জন্য কিভাবে প্রসিডিওর রয়েছে, কিভাবে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারে, সেগুলো কিন্তু আলোচনা আছে। আমি A to Z বলবো, তবে বিষয়টা হচ্ছে ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আপনাদেরকে, ভিডিওটা একদম স্কিপ করবেন না, খুবই ইম্পর্টেন্ট আপডেট রয়েছে এই ভিডিওতে। তো প্রথমেই যেটা বলবো, আধার কার্ড কি এসআইআর এর ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে পশ্চিমবঙ্গ রাজ্যে, এই প্রশ্নটা কিন্তু করা হয়েছিল এবং এই প্রশ্নের উত্তরে বুধবার বৈঠকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম প্রতিনিধিদের সরাসরি প্রশ্ন করা হয়েছিল রাজ্য প্রশাসনিক দপ্তরের তরফ থেকে। সূত্রের খবর, উত্তরে সিইও এবং যে জ্ঞানেশ ভারতী তিনি জানিয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী আধার শুধুমাত্র পরিচয়পত্র, আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র হিসেবে গণ্য হবে, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ কিন্তু নয় আধার কার্ড। এবং তিনি বলেছেন আধার কার্ডকে আরো একটি পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ডটাকে আপনি দেখাতে পারেন। তবে বিহার রাজ্যের নিয়মটা অন্য ছিল, বিহার রাজ্যেও কেস চলছে, বিচারাধীন রয়েছে বিষয়টা, এবং পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু আধার কার্ডটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখানো যাবে না। সেই বিষয়টা কিন্তু গত বুধবার নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিম স্পষ্ট করে রাজ্য কমিটিকে কিন্তু জানিয়েছে যে আধার কার্ডটা শুধুমাত্র আইডেন্টিটি প্রুফ অর্থাৎ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে। এই আধার কার্ডটা কোনোভাবেই পশ্চিমবঙ্গ রাজ্যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে নথি হিসেবে দেখানো যাবে না, এটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। এবং এখানে বলা হয়েছে যে বিহারে এসআইআর এর ক্ষেত্রে এই একই বিষয়টি ইস্যু হয়েছিল, আপনারা জানেন। এই নিয়ে সুপ্রিম কোর্টে এখনো মামলা চলছে, সুপ্রিম কোর্টে এখনো বিচারাধীন রয়েছে, আমি বলে দিলাম। এবং এসআইআর এর তালিকায় নাগরিকত্ব প্রমাণ হিসেবে 11টি নথি রয়েছে। আপনারা জানেন বিহার রাজ্যে টোটাল 11টা ডকুমেন্ট বলা হয়েছিল এবং সেই 11টা ডকুমেন্টের মধ্যে অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট নাগরিকত্বের নথির তালিকায় 12 নম্বর হিসেবে আধার কার্ডকে যুক্ত করার নির্দেশও দিয়েছে বিহার রাজ্যের জন্য, কিন্তু সেটি বিহারের বিশেষ একটি মামলার পরিপ্রেক্ষিতেই নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না, এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, সেক্ষেত্রে প্রশ্ন ওঠে, যাদের বাবা মায়ের নাম 2002 এর ভোটার তালিকায় নেই তারা কি করবে, তাদের জন্য কি রয়েছে নিয়ম। কমিশন স্পষ্ট করে জানিয়েছেন, নির্দেশ দিয়েছে, রাজ্য কমিটিকে নির্দেশ দিয়েছে, যা তাদের জন্য ইনকোয়ারি বা হিয়ারিং করতেই হবে। হ্যাঁ, যাদের নাম নেই 2002 এর তালিকায় তারা কিন্তু রেহাই পাবে না, ছাড় পাবে না। তাদেরকেও কিন্তু, তাদের জন্যও কিন্তু ইনভেস্টিগেশন হবে, একটা ইনকোয়ারি হবে। ইনকোয়ারি আপনার এলাকাতে হতে পারে, আপনার বুথ লেভেলে হতে পারে আপনার ইনকোয়ারি, কিংবা অন্য কোনো মাধ্যমে হতে পারে, সেটা পরবর্তী সময় যখন শুরু হবে সেটা বোঝা যাবে যে কিভাবে ইনকোয়ারি হবে। এবং হিয়ারিং হবে, হিয়ারিং মানে আপনাকে ডাকা হবে, আপনার সঙ্গে কথোপকথন হবে, ঠিক আছে, আপনার যাবতীয় অন্যান্য প্রাসঙ্গিক কি কি ডকুমেন্ট, কি কি প্রমাণ দিতে পারবেন, কোনো কিছু থাকে যদি কোনো কিছু, সেগুলো খতিয়ে দেখা হবে, ঠিক আছে, যদি ভোটার তালিকায় নাম না থাকে। এবং তারপর বিএলওরা যদি চায়, যদি দেখে হ্যাঁ এই ব্যক্তি ঠিক বলেছেন, ভোটার লিস্টে নাম নেই কিন্তু ভারতীয় নাগরিক, যদি এরকম প্রমাণিত হয় কোনো না কোনো ভাবে, যদি তারা বুঝতে পারে, তারা কিন্তু আপনাকে অ্যাপ্রুভ করবে, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে নতুন ভোটার তালিকায় নামটা উঠবে। এটা হচ্ছে মূল বিষয়। এবং এটা কিন্তু বিএলওদের কিন্তু অনেক বড় দায়িত্ব হয়ে চলেছে, পশ্চিমবঙ্গ রাজ্যে বিএলওদের কিন্তু অনেক বড় একটা দায়িত্ব হয়ে চলেছে কেন্দ্রীয় ইলেকশন কমিশন, ঠিক আছে। বিএলওদের জন্য আপডেট রয়েছে, আমি বলে দেবো। এদিনের বৈঠকে, অর্থাৎ গত বুধবার যে বৈঠক হয়েছে, ডেপুটি আইটি সীমা খান্না বলেছেন বিএলওদের ক্ষমতা অনেক,
বিএলওদের ক্ষমতা অনেক রয়েছে, আপনারা শুদ্ধতার সঙ্গে কাজ করবেন। বিএলওদের বলেছে, বুথ লেভেল অফিসার যারা তাদেরকে বলেছে আপনারা শুদ্ধতার সাথে কাজ করবেন। ফোনে বিএলও অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে। অ্যাপ্লিকেশন আছে বিএলওদের জন্য অ্যান্ড্রয়েড প্লে স্টোরে, সেই অ্যাপ্লিকেশনটা নিয়মিত ফলো করতে বলেছে। বিভিন্ন নতুন নতুন আপডেট আসছে সেই অ্যাপের মধ্যে, বিএলওদের জন্য বিভিন্ন নির্দেশাবলী আসছে, সেগুলো ফোকাস করতে বলা হয়েছে। কোনো সমস্যা হলে কমিশনের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে বিএলওদের। এবং বলে রাখি, ফোন করে সমস্যা জানানোর কথা বলছেন তিনি। প্রসঙ্গত, বিএলওদের ভূমিকা নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে বিরোধীদের তরফ থেকে। সেক্ষেত্রে সরকারি কর্মীদের দিয়েই কি বিএলওদের কাজ করাবেন, বাকিরা কাজ করবে না? সেই বিষয়টি নিয়ে এদিনের বৈঠকে বিস্তর আলোচনা হয়। এটা নিয়ে দেখুন, সরকারি বিভিন্ন কর্মী আছে, সরকারি কাজ চাকরি যারা করে বিভিন্ন দপ্তরে, তাদেরকে বেছে বেছে তাদেরকে কিন্তু বিএলওর দায়িত্ব দিতে পারে, বিএলওর ভূমিকা তারা থাকবে। এবং রাজ্য সরকার বলেছে যে শুধু কি সরকারি কর্মীরা থাকবে, তাছাড়া কি কেউ থাকতে পারবে না? এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে, ইন্টারনালি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিএলওদের মনোবল বৃদ্ধি করতেই উৎসাহ দেন সীমা খান্না, পাশাপাশি তাদের যে কোনো পরিস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে কাজ করার বার্তাও কিন্তু দিয়েছেন। এটা হচ্ছে মূল বিষয়। এবং এসআইআর কবে থেকে শুরু হবে? এসআইআর খুব শীঘ্রই শুরু হবে। নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু এখনো ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে, এবং আজও কালও যে কোনো দিন যে কোনো সময় এটা ঘোষণা করে দিতে পারে। পুজো তো শেষ, পুজোর পরেই শুরু হওয়ার কথা, তো পুজো শেষ হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো এই যে ভোটার কার্ড ভেরিফিকেশন কিন্তু 1-2 দিনের কাজ নয়, 2-3 মাস সময় লাগতে পারে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে। সেহেতু আপনারা অপেক্ষা করতে হবে, করার কিছু নেই। আপনারা ডকুমেন্ট রেডি রাখুন। যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু 2002 এর ভোটার তালিকাটা ডাউনলোড করার অপশন আছে। আপনাদেরকে বলবো আপনারা সবাই আপনাদের ভোটার তালিকাগুলো ডাউনলোড করুন, করে আপনাদের বাবা মায়ের নাম কিংবা নিজের নাম আপনারা খুঁজে বের করুন সেই তালিকা থেকে। কিভাবে লিস্ট ডাউনলোড করবেন একাধিকবার আমরা বলেছি, বারবার করে বলেছি আগের ভিডিওগুলোতে, আপনারা দেখে নেবেন, আমাদের চ্যানেল রয়েছে। যদি আপনি চাচ্ছেন যে সেই ভিডিওগুলো কোথায়, তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবেন। সেখানে নিয়মিত আপডেটগুলো কিন্তু দেওয়া হয়। এবং অবশ্যই এই এসআইআর এর ক্ষেত্রে আধার কার্ডটাকে এবার নাগরিকত্বের প্রমাণ হিসেবে যদি কেউ ভেবে থাকেন এতদিন পর্যন্ত, সেটা কিন্তু এই গত বুধবার কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে, বিহার রাজ্যে যেরকম অ্যাপ্রুভ করেছে কিছু কিছু ক্ষেত্রে, যেহেতু কেস চলছে, তো সেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু আধার কার্ডটাকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে আপনি দেখাতে পারবেন না। শুধুমাত্র পরিচয়পত্র, আপনার আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি আরো একটা ডকুমেন্ট হলো এটা, ঠিক আছে, আধার কার্ডটা আপনার পরিচয়পত্রের জন্য। তো সেটার জন্য আপনি দিতে পারেন, কিন্তু আপনার নাগরিকত্বের জন্য নয়। এবং 2002 এর যে তালিকা, যারা থাকবে না, তাদের নাম, বাবা মায়ের নাম নেই, নাও থাকতে পারে, অনেকের নাম নেই, তাহলে অবশ্যই হিয়ারিং হবে। যেরকম বিভিন্ন ওবিসি কার্ড করলেও কিন্তু আজকাল হিয়ারিং হয়। হিয়ারিং এ আপনাকে ডাকে, আপনার বিভিন্ন আসল নথিগুলো, কাগজগুলো খতিয়ে দেখে হিয়ারিং এ। তো সেরকমই একটা বিষয়, হিয়ারিং হবে, আপনার অন্যান্য যাবতীয় ডকুমেন্ট খতিয়ে দেখবে, কথা বলবে, লোকাল ইনকোয়ারি হতে পারে। আপনার আশেপাশে যারা পুরনো স্থানীয় বাসিন্দা, আপনার প্রতিবেশী যারা, তাদের কাছ থেকে খোঁজ খবর করতে পারে, ইনকোয়ারি করতে পারে। এগুলো পরবর্তী বিষয় কিভাবে করবে এখনই বলা যাচ্ছে না, তবে আনুমানিক একটা ধারণা আমি দিয়ে দিলাম আপনাদেরকে। তো বিষয়টা হচ্ছে এটাই, আজকের ভিডিওর আপডেট ছিল এটা। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের জরুরি ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমি আরো এসআইআর নিয়ে, এই ভোটার কার্ড ভেরিফিকেশন, ভোটার কার্ডের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে বলা হচ্ছে, সেই নিয়ে বিভিন্ন আপডেট আসছে, নতুন নতুন আপডেট আসছে, সেগুলো দেবো। এবং কোন কোন ডকুমেন্ট লাগবে তালিকা রয়েছে আমাদের কাছে, ডকুমেন্টের লিস্ট রয়েছে, সেই লিস্টগুলো নিয়েও ভিডিও করব। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিওগুলো মিস না হয়। বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।